বলিউডের সালমান খানকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন দাবাংয়ের পরিচালক অভিনব কাশ্যপ। এবার প্রশ্ন তুলেছেন একজন অপরাধের সঙ্গে জড়িত মানুষ কিভাবে জওয়ানের চরিত্রে অভিনয় করতে পারেন। সম্প্রতি দাবাংয়ের 15 বছর পূর্তি উপলক্ষে আলোচনায় আসেন অভিনব কাশ্যপ। তবে সিনেমার সাফল্যের চেয়ে বেশি আলোচিত হয়েছে তার বক্তব্য। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি সালমানের এত সমালোচনা করেছি, তবু ও চুপ করে আছে, এতে ওর ভক্তদের কষ্ট হচ্ছে। সালমান নিজের জীবন এতটাই নষ্ট করেছে যে এখন ওকে বাঁচানোর উপায় নেই। একজন ক্রিমিনাল কিভাবে জওয়ানের চরিত্রে অভিনয় করবে? इसीलिए मैं बोलता हूँ ये जिहादी मानसिकता के लोग हैं, जराइमवादी हैं, क्रिमिनल हैं। সালমান খান বর্তমানে ব্যাটল অফ গালওয়ান ছবির শুটিংয়ে ব্যস্ত। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ছবিটি। এতে ভারতীয় সেনা কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে সালমানকে। অভিনব আরও দাবি করেন, দাবাংয়ের সময় সালমান নাকি তার কাছে সিনেমায় সুযোগ চেয়েছিলেন। পরিচালক বলেন, আমি ওকে দাবাংয়ে নিয়েছিলাম, কিন্তু পরে ও পিঠে ছুরি মেরেছে। এখন সেই বিষয়ই আমি উগরে দিচ্ছি। সালমানের মতো একজন মানুষকে জওয়ানের চরিত্রে নেওয়া আসলেই হাস্যকর। ये धमकी देते हैं अखबार के थ्रू कि ये केस करेंगे, करते क्यों नहीं केस? करना चाहिए, क्योंकि इनको डर लगता है केस हार जाएंगे। অভিনব কাশ্যপ বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের ভাই, তবে দাদার মতো সাফল্য তিনি পাননি। 2010 সালে মুক্তি পাওয়া দাবাং তার পরিচালিত প্রথম চলচ্চিত্র, যা ব্যাপক বাণিজ্যিক সাফল্য পায়। তবে পরবর্তীতে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে, যা এখনও বহাল। এহসানুল হক, ঢাকা জার্নাল।